আগে সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ আপনারা সবাই দেখছেন। আমাদের ঢাকাতে একজন গায়ক আসছিল, ভারতীয় একজন গায়ক সিঙ্গার। লক্ষ, লক্ষ যুবতী। আলহামদুলিল্লাহ। পর্দা কি জিনিস সেটা তো তারা বোঝেই না। তারপর যেমন অশ্লীলতা তাদের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত দান করুক। আর এইসব অশ্লীলতা এখন কিন্তু আমাদের সমাজের মধ্যেও আছে। I know আমাদের গ্রামে, গঞ্জে, আমাদের পরিবারগুলার মধ্যেও কিন্তু এগুলা ঢুকে যাচ্ছে। আমি এই জিনিসটা আ বুঝতে পারতেছি না যে মানুষ এগুলার মধ্যে তৃপ্তিটা পায় কিসের? কিসের এত তৃপ্তি? এটা করে তার আনন্দ আসে কোথা থেকে? এটা আমি এখন পর্যন্ত বুঝতে পারতেছি না। আপনি আপনার মেয়েকে বলবেন, আপনার মেয়ে আপনাকে কথা শুনিয়ে দিবে। এখন বর্তমান ট্র্যাডিশন আপনাকে জানিয়ে দিবে, ভাবে কি করতে হয় এগুলো আপনাকে শুনিয়ে দিবে। আপনি কি করবেন? কারণ আপনার তো দুহাত বাঁধা। এটা করে হেরা। এই ৳৫০ ফুচকা খাওয়ার জন্য, ৳১০০ ফুচকা খাওয়ার জন্য সে তার নিজেকে উৎফুল্ল করে দিচ্ছে। বয়ফ্রেন্ডের সাথে রুম ডেটে যাচ্ছে। ৳৫০ ৳১০০ খরচ করে। নিজেকে একেবারে সস্তা বানিয়ে ফেলছে। কোনো ভ্যালু নেই। সে যে একটা মেয়ে, তার চরিত্র একটা হেফাজত করা লাগবে। ওই সম্পর্কে তার কোনো মর্যাদা নেই। এটা তার কাছে মনে হয় হলে হবে, না হলে একটা কিছু করা যাবে পরবর্তীতে। তো আসি। এগুলা কিন্তু আমার সাথে হচ্ছে, আপনার সাথে হবে। আপনার সাথে না হলে আমার সাথে হবে। এগুলা কারা? আপনার বোন, আমার বোন, আপনার মা, আমার মা, আপনার স্ত্রী, আমার স্ত্রী। কেউ না কেউ একজন তো হবেই। এগুলা দায়িত্বটা কার? আমাদের ছিল। আমরা কি আসলে দায়িত্বটা পালন করতেছি? না। সেটার জন্য কিন্তু আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। ভালো জানেন ওইটা। তারপরও আপনি আপনার মেয়েকে কি শুধরাচ্ছেন? না। আপনি আপনার মেয়েকে এখন পর্যন্ত বলেননি যে, যেই কাজটা করতেছে ওইটা আসলে ঠিক নয়। যেভাবে চলছে আজকে আমাদের স্কুল, কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটি যেদিকে আপনি তাকাবেন দিনদারিতা নেই, পর্দা নেই, পর্দা চলে যাচ্ছে। কেন হচ্ছে এমনটা? সো এমনটা হচ্ছে ওইটার কারণ হচ্ছে আমাদের গারস্থি। আমরা আমাদের সন্তানদেরকে ভালোভাবে ট্যাকেল দিতে পারতেছি না। যেটার জন্য তারা ফ্রিডমলি চলাফেরা করতেছে, সেটার জন্য আমরাই দায়ী। ওই দায় থেকে মুক্ত হতে হবে। আমরা কিন্তু আজ না হয় কাল চলে যাবো। তো আমরা প্রিপেয়ার হতে পারছি না যে আসলে চলে তো যাবো। চলে যাওয়ার পরে যে আরেকটা দুনিয়া আছে ওইটার প্রতি হয়তো আমরা বিশ্বাস আনতে পারতেছি না। যদি পারতাম তাহলে হয়তো আমাদের পরিবার, আমাদের পরিজন আমরা সবাইকে একটু নাসিহা করতাম। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তো আসি। এগুলা থেকে আমরা দূরে যাই। আমাদের সন্তানদেরকে আমরাই মানুষ করতে হবে। দেখবেন আমাদের ১ম অবস্থা আমাদের ঘর, তারপর আমাদের গ্রাম, তারপরে আমাদের সমাজ, দেশ, পৃথিবী এভাবে চেঞ্জ হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের জন্য কবুল করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।